অবশেষে পেনাংয়ে আমরা একটা স্কুটি ভাড়া করতে পারছি এবং স্কুটি নিয়ে এখন আমরা যাচ্ছি পেনাংয়ের যে সব সাইট সিইং আছে সেইগুলোতে। এখানে স্কুটি ভাড়া করার জন্য 300 রিঙ্গিত আমাকে দিতে হইলো ডিপোজিট, 55 রিঙ্গিত হচ্ছে স্কুটির সারাদিনের ভাড়া 24 ঘন্টার, 10 রিঙ্গিত দিতে হইলো এক্সট্রা হেলমেটের জন্য, আর 8 রিঙ্গিতের একটা ইন্স্যুরেন্স করতে হইলো। এরপরেও আমার সারাদিনের লিমিট হচ্ছে 100 কিলোমিটার। এর বেশি যদি আমি চালাই তাহলে প্রতি কিলোমিটারের জন্য আমাকে 20 সেন্ট করে এক্সট্রা পে করতে হবে। মানে পেনাংয়ে স্কুটি হায়ার করা এবং স্কুটি নিয়ে ঘোরাটা কিন্তু যথেষ্ট পেইনফুল। আর রাস্তাও খুবই পেঁচানো, বেশিরভাগ রাস্তাও ওয়ান ওয়ে, সো আপনি চাইলেই যে কোনো দিকে ঢুকতে পারবেন না। দেখা গেল যে একটা জায়গায় যাবেন হয়তো 500 মিটার ডিস্টেন্স, বাট ওইটার জন্য 2-2.5 কিলোমিটার ঘুরে আসতে হবে, কারণ আপনি ওয়ান ওয়ে রাস্তায় ঢুকতে পারতেছেন না। সো পেনাংয়ে আমার মনে হয় জর্জ টাউনে হেঁটে করাটা ভালো, আর একটু প্ল্যান করে ওদের যে র্যাপিড বাস আছে এই বাসে করে সাইট সিইং করাটা ভালো। বাট আমরা আসলে একটা দিন বৃষ্টির জন্য আর একটা দিন টায়ার্ডনেসের কারণে নষ্ট করছি। সো একদিনে আমাদেরকে সব কিছু ঘুরে দেখতে হবে, এই কারণে আমাদেরকে স্কুটি নিতেই হবে। এখন আমরা যাচ্ছি পেনাংয়ের ন্যাশনাল পার্কে। বেসিক্যালি পেনাং ন্যাশনাল পার্কের মেইন যেটা বিচ বাটু ফিরিঙ্গি, তারপরে মিয়ামি বিচ বলে একটা বিচ আছে, তারপরে কি একটা পুলাও বুঙ্গা বা এরকম তানজুং বুঙ্গা নামে একটা বিচ আছে। এগুলো সব একই লাইনে। তো আপনি যদি স্কুটি নিয়ে যান বা বাসে যান, একই রুটের বাসেই আপনি যেতে পারবেন, জাস্ট একটা থেকে আরেকটা হয়তো 1-2 কিলোমিটার দূরে দূরে। সো আমরা এখন প্রথমে যাচ্ছি ন্যাশনাল পার্ক, যেটা এই লাইনের সবচেয়ে দূরে, মোটামুটি 15 কিলোমিটার জর্জ টাউন থেকে। সেখানে দেখে আমরা তারপরে ব্যাক করার পথে একটা বিচ দেখতে ফিরবো। পেনাং ন্যাশনাল পার্কে আমরা আসলাম। এখানে আসার পরে এক জেন্টলম্যান, তিনি খুব সুন্দর করে আমাদেরকে অভ্যর্থনা করলো, করে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বললো। তারপরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে উনি আসলে চাচ্ছিল যে আমরা ওনার বোটে করে মানকি বিচে যাই এবং মানকি বিচে ঘুরে ফিরে চলে আসি। বাট বেসিক্যালি আমরা কিন্তু আসছি ন্যাশনাল পার্কে। সো ন্যাশনাল পার্কে মানেই হচ্ছে আমরা পার্কের ভেতরে ঢুকবো, হাঁটবো, গাছপালা দেখবো, এখানে পাখি থাকার কথা। আপনি যদি নৌকায় চড়ে যান তাইলে কিন্তু এগুলোর কিছুই পাবেন না, কারণ ওরা সেক্ষেত্রে আপনাকে পার্কে ঢুকাবেই না, জাস্ট সমুদ্র দিয়ে ঘুরায় বিচে নিয়ে নামাবে, আবার ওখান থেকে পিক করে চলে আসবে। সো আমাদেরকে বুঝতে একটু সময় লাগলো যে নৌকাই একমাত্র ওয়ে না, আপনি সোজা চলে আসবেন ন্যাশনাল পার্কের মূল কাউন্টারে। এইখানে ফরেনারদের জন্য 50 রিঙ্গিত করে এন্ট্রি ফি পার্কের, এবং দিয়ে আপনি আপনার মতো যতটুকু আপনার সামর্থ্যে কুলাবে আপনি পার্কের ভেতরে হাঁটবেন। যখন আপনি আর হাঁটতে চান না তখন আবার একই পথে ফিরে চলে যাবেন। সো আমার মনে হয় যে এটাই বেটার অপশন, কারণ মানকি বিচ বা অন্য যে বিচ, টার্টল বিচের কথা বলতেছে, এইগুলো আসলে এত সুন্দর বেশি কিছু না। তার থেকে আমরা এখান থেকে বের হয়ে গিয়ে বাটু ফিরিঙ্গি বিচ, মায়ামি বিচ এবং তানজুং বুঙ্গা বিচ, এই 3টা বিচ আমরা যাওয়ার পথে দেখব। সো দোজ আর মেইন বিচ। হিয়ার উই উইল জাস্ট ওয়াক ইন দি পার্ক। ন্যাশনাল পার্কে আমি এর আগেও অনেক দেশে গেছি, যেমন নেপালে ওদের ন্যাশনাল পার্কে গেছিলাম, আয়ারল্যান্ডে গিয়ে ওদের কিলারনি ন্যাশনাল পার্কেও গেছিলাম। ন্যাশনাল পার্কে গাছ থাকে, ওয়াকওয়েগুলো সুন্দর হয়, সেটা স্বাভাবিক। বাট এইখানে যেটা অ্যাডিশনাল সেটা হচ্ছে যে ওয়াকওয়ের পাশ দিয়েই কিন্তু সমুদ্র। সো আমি একাধারে জঙ্গলের ভেতরে হাঁটতেছি, পার্কের ভেতরে হাঁটতেছি, আবার সমুদ্রের পাশ দিয়েও হাঁটতেছি। সো এইটা এই জায়গায় কিন্তু ইউনিক। আমি চাইলে এই বিচের পাশ দিয়ে হেঁটে যেতে পারি। এটা মোটামুটি হোয়াইট স্যান্ড বিচ, মাঝে মাঝে ব্ল্যাক স্যান্ডের একটা প্যাচ দেখতেছি। চাইলে আমি ন্যাশনাল পার্কের যে সুন্দর ওয়াকওয়ে আছে সেখান দিয়েও হাঁটতে পারি, সেক্ষেত্রে আমার হয়তো পায়ে বালি লাগবে না। বাট এটা কিন্তু ইউনিক একটা এক্সপিরিয়েন্স, একই সাথে পার্ক, জঙ্গল এবং সমুদ্র। আর এখানে গাছপালা আছে। সো বিচের ধারেই বিশাল জঙ্গল, বিচে অনেক ছায়া ঘেরা জায়গা, আমি চাইলে বসেও থাকতে পারি। এখানে বসার জন্য বেঞ্চও রাখা আছে, কিছু সুইং রাখা আছে। সো সব মিলাই কিন্তু চমৎকার একটা জায়গা। এখানে একটা
টানেলের মতো, মোস্টলি বসে একটু বিশ্রাম করার জায়গা। আর এইখানে একটা পাবলিক নোটিশ দেওয়া আছে, পারমিশন নিতে বলা হচ্ছে, ক্লিন থাকতে বলা হচ্ছে, কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না, ইত্যাদি ইত্যাদি, অ্যাজ ইউজুয়াল কমন সেন্স। বাট এখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, ফটোজেনিক কাইন্ড অফ ব্রিজ। ও ইটস এ সাসপেনশন ব্রিজ, অলরাইট, বাট খুবই ছোট। তাহলে আমরা এর থেকে অনেক বড় বড় সাসপেনশন ব্রিজে উঠছি, সো দ্যাট শুড নট বি এ প্রবলেম। এইখানে আসার পরে এখানে অনেকগুলি ডেস্টিনেশন, মোস্টলি এইখানে সবাই যেটা করে মানকি বিচে যায়, আর মানকি বিচে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর উল্টা দিকে যদি যায় তাহলে দেখতেছি কেরাকুট বিচ, তেলুপকাম্পি। সো আমরা আসলে মনে হয় না মানকি বিচ পুরাটা যাব, আমরা হাঁটবো যতক্ষণ ভালো লাগে, দেন আমরা ব্যাক করব। এই ন্যাশনাল পার্কে 2টা মেইন রুট আছে, একটা হচ্ছে মানকি বিচের দিকের রুট, আর একটা হচ্ছে কেরাকুট বা সেরাকুট বিচ। মানকি বিচটা হচ্ছে 1 ঘন্টার মতো লাগে, 1 থেকে 1.5 ঘন্টা, আর এটার ডিস্টেন্স মোটামুটি 3 কিলো বা 3.25 কিলোর মতো। কেরাকুট বিচ হচ্ছে 4 কিলো, ওখানে যেতেও 1.5 থেকে 2 ঘন্টা লাগে, এবং ওই রুটটাও একটু চ্যালেঞ্জিং, উঁচু নিচু খাড়া। হাঁটতে হাঁটতেই আমরা কিন্তু একটা গুইসাপ দেখে ফেললাম। জাস্ট আমরা যে রাস্তায় হাঁটতেছি ওই রাস্তাটা ক্রস করে সমুদ্রে নেমে গেল। আশা করি এইটাই শেষ, আর কিছু দেখতে চাই না। কোনো ওয়াইল্ড লাইফ, বানর পর্যন্ত ঠিক আছে, যদিও এখানে অনেক বানর, মাঝে মাঝে বানরও ভয় লাগে, বাট আর কোনো ওয়াইল্ড লাইফ আসলে দেখতে চাই না, স্পেশালি সাপ টাপ কিছু দেখতে চাই না। আর আমরা একটা বোকামি যেটা করছি সেটা হচ্ছে যে সকালবেলা উঠে একটু তাড়াহুড়া করে বের হয়ে গেছি। ব্রেকফাস্ট আসলে ওইভাবে আমরা কিছু করি নাই, সাথে যদিও পানিটা আছে থ্যাঙ্কফুলি, বাট এখানে আসার আগে কিন্তু ব্রেকফাস্ট করে আসা দরকার, যেহেতু অনেকটা পথ হাঁটতে হবে। আর সাথে কিছু এনার্জি বার, চকলেটও রাখা দরকার, আমাদের সাথে কিছুই নাই আসলে। এখন কিন্তু খাড়া উঠতে হচ্ছে, ওই নিচে ছিলাম, এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এখানে সিঁড়ি বানানো, তবে সিঁড়িগুলো রেলিং দিয়ে বানানো, অনেকটা এরকম যাতে বৃষ্টি হইলে এই সিঁড়িগুলো পিচ্ছিল না হয়, পানিটা নেমে যায় সম্ভবত। ভিজিটর সেন্টার থেকে হাঁটা শুরু করার পরে আমরা কিন্তু জঙ্গল এবং সমুদ্রের মাঝখান দিয়ে হাঁটতেছিলাম, এবং কিছুটা ভয় ভয় লাগতেছিল, কারণ কোনো মানুষজন নাই, রাস্তাটা একদম নির্জন। তবে কিছু দূর হেঁটে আসার পরে এখানে একটা বসার জায়গা দেখতেছি, একজন মানুষকে দেখলাম, সে মাছ ধরার আয়োজন করতেছে। সো ওইটা দেখে একটু মনে হচ্ছে যে ঠিক আছে, এদিকে বোধহয় কিছু মানুষজনের দেখা পাওয়া যাবে। এইমাত্র মজার একটা জিনিস লক্ষ্য করলাম, যে রাস্তায় আমরা হাঁটতে ভয় পাচ্ছি দিনের আলোতে, গুইসাপ দেখতেছি, অন্যান্য ভাবতেছি যে সাপটা বের হয় কিনা, সেই জায়গায় আমি দেখতেছি একটা বিদেশি কাপল, তারা টেন্ট এখানে তাঁবু খাটাইছে, সম্ভবত তারা নাইট স্টে করতে যাচ্ছে এই জঙ্গলের মধ্যে। তো এরা ঠিক লেকের ধারে, এখানে সমুদ্র থেকে পানি এসে ভেতরে অনেকটা লেক বা নদীর মতো তৈরি হয়েছে, ঠিক তার পাশে একটা তাঁবু খাটাইছে, সেইখানে ওরা সম্ভবত নাইট স্টে করবে, এবং ওদেরই একজন সম্ভবত ওইখানে মাছ ধরার আয়োজন করতেছে। সো মাছ ধরবে, সেই মাছ দিয়ে হয়তো লাঞ্চ ডিনার। সো ওরা কিন্তু রিয়েল অ্যাডভেঞ্চার করতেছে, প্যারাস আমরা আসলে ঘুরতে আসছি, আমরা ট্যুরিস্ট, ওরা ট্রাভেলার। আমরা যেখানে বসছিলাম ওইখান থেকে এসে 2টা রাস্তা 2 দিকে চলে গেছে, ডানে বাঁয়ে। ডান দিকের রাস্তাটা গেছে মানকি বিচের দিকে, যেটা 1-1.5 ঘন্টার একটা ওয়াক, আর বাম দিকের রাস্তাটা গেছে একটা ক্যানোপি ওয়াক বলতেছে। সো এখানে গেলে একটা 250 মিটারের সাসপেনশন ব্রিজ পাওয়ার কথা, যেটা এখান থেকে 10-15 মিনিটের ওয়াক, এবং ওইখান থেকে একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাবে এই ন্যাশনাল পার্কের। সো আমরা আসলে ওই সাসপেনশন ব্রিজের দিকেই যাচ্ছি। এখানে কিছু বসার জায়গা, 2-1টা ঘরের মতোও দেখতেছি, খুব সম্ভবত নাইট স্টে যারা করে তাদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট, বেসিক অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। আর বাম পাশে কিছু কাঠেরই পাটাতন দিয়ে প্ল্যাটফর্মের মতো বানানো হয়েছে, খুব সম্ভবত এখানে যাতে টেন্ট সেট আপ করা যায় সেই জন্য।
মনে হচ্ছিল পেনাংয়ে আমরা আসলে সব মিস করে ফেলবো। আমাদের ওই জর্জ টাউনের ইটকাট পাথরের দালান দেখতে দেখতেই 3 দিন কেটে যাবে, সেটা কিন্তু হলো না। এই ন্যাশনাল ফরেস্টের ওয়াকটা পেনাংয়ে আসা আমাদের অ্যাটলিস্ট কিছু সার্থকতা দিল। এইখানে কিন্তু রাস্তা এরকম, আমি জানি না সাসপেনশন ব্রিজ আর কত দূরে, আমরা যাবো কি না সেটাই ভাবতেছি। মনে হচ্ছে যেন অ্যামাজনের মধ্যে ঢুকে পড়ছি, রাস্তাঘাট কিচ্ছু নাই, লোকজন নাই, আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা আর এতক্ষণ ধরে মশার কামড়ে চিন্তা করতেছিলাম, হঠাৎ মনে পড়লো এটা তো ট্রপিক্যাল রেইন ফরেস্ট, তো এখানে তো জোক থাকবে। আমরা নেপালেই জোক পাইছি, যেখানে ঠান্ডা এরিয়া, এটা তো রীতিমতো গরম। যোগের কথা মাথায় আসা মাত্র আমার মনে হচ্ছে যে আর যাবো না, কোনো মতো ফিরে যেতে পারলেই বাঁচি। ঝুলন্ত ব্রিজ পর্যন্ত আমরা কিন্তু যেতে পারলাম না। উই হ্যাড টু হিট দি কুইট বাটন বিকজ রাস্তাটা এত ভয়ঙ্কর। আমরা যত ভেতরের দিকে যাচ্ছিলাম এটা তত অন্ধকার হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর রাস্তা অনেক পিচ্ছিল, অনেক ন্যারো রাস্তা, গাছপালার সাথে দেখতেছি কাঁটালা গাছ, অনেক জায়গায় আমাদেরকে গাছ সরায় সরায় যেতে হচ্ছিল। আর সবচেয়ে বড় যে সমস্যা, এই ট্র্যাকে আমি আর একজন মানুষকেও দেখলাম না, আমরা 2 জন ছাড়া। তো সব মিলায়ে আমরা মনে করলাম যে ঠিক আছে আমরা আর যাবো না, কারণ মনে হচ্ছিল যে একটু রিস্কি হয়ে যায়। পেনাং ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে হাঁটতেছিলাম, এইটা গহীন জঙ্গল, আমরা আসলে বেশি দূর হাঁটারই সাহস পেলাম না, বাট হাঁটতে হাঁটতেই এইটা চোখে পড়লো। এখানে লেখা সুরাও, সম্ভবত সুরাও মানে মসজিদ বা এরকম কিছু। সো এখানে এই গহীন জঙ্গলেও এখানে কিন্তু একটা মসজিদ রাখা আছে। সো কেউ যদি হাঁটতে এসে নামাজ পড়তে চায় তার জন্য চমৎকার একটা ব্যবস্থা আছে। জঙ্গল, পাহাড়, ট্রেকিং, তারপরে এরকম একটা ব্রিজ, সেই ব্রিজের সামনেই সমুদ্রের ওপেনিং, ঝিরঝির করে বাতাস আসতেছে। জঙ্গলে হেঁটে যে ক্লান্তি ছিল সেটা কিন্তু এখানে নিমিশে দূর হয়ে যাচ্ছে। পেনাং ন্যাশনাল পার্ক অভিযান আমাদের সম্পূর্ণ। আমরা আসলে কোনো দিকেই ফুল যেতে পারিনি, না পারলাম মানকি বিচে যেতে, না পারলাম ওদের যে ঝুলন্ত ব্রিজ, সাসপেনশন ব্রিজ, সেখানে যেতে। বাট স্টিল আমরা গহীন অরণ্যে হাঁটলাম প্রায় 20-25 মিনিট, বিচের ধারে বসেছিলাম, ঠান্ডা বাতাস খেলাম, সমুদ্রের পানিতে পা ভিজালাম। আর কি চাই? 50 রিঙ্গিত জাস্টিফাইড। Thanks for watching. Please subscribe and hit the bell icon.